আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মুকদ্দমাতুল মিশকাতের ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব হচ্ছে ইসতিলাহাতুত তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত পরিভাষাসমূহ। তো এটা একটা ফাসল, এটা একটা অধ্যায়, এটা একটা পরিচ্ছেদ। মিন আদাতুত তিরমিজি, তিরমিজি রহমতুল্লাহ আলাইহির অভ্যাস হলো আইয়াকুলা ফি জামিহি, তার জামে যে কিতাব আছে জামে তিরমিজি, এখানে তার স্বীয় কিতাব জামে, তার মধ্যে হাদিসের ব্যাপারে প্রত্যেক হাদিসের পরে তার কিছু আদাত আছে, কিছু কথা বলার আদত আছে, যে হাদিসুন হাসানুন সহি, এরকম তার আদত আছে যে হাদিসুন হাসানুন সহি, ওয়া হাদিসুন গরিবুন হাসানুন, ওয়া হাদিসুন হাসানুন গরিবুন সহিহুন, এইরকম বলা তার কিছু আদত আছে। ওয়ালা শুবহাতা ফি জাওয়াজি ইস্তিমাইল হাসানি ওয়া সুহাতি বি আইয়াকুনা হাসানান লিজাতিহি। ওয়ালা শুবহাতা, আর কোনো সন্দেহ, এই ব্যাপারে সন্দেহ নাই যে ফি জাওয়াজি ইস্তিমাইল হাসানি ওয়া সুহাতি, হাসান এবং সুহাত এই দুটা একত্রিত হওয়ার ব্যাপারে, হাসান এবং সহি এই দুই বৈশিষ্ট্যের হাদিস একত্রিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। বি আইয়াকুনা হাসানান লিজাতিহি, এইটা এইভাবে হবে যে সেটা হাসানান লিজাতিহি, যে হাদিসটা হাসান লিজাতিহি হবে। ওয়া সহিহান লিগায়রিহি, আর সহি হবে লিগায়রিহির কারণে। হাদিস নিজে হচ্ছে হাসান লিগায়রিহি, কিন্তু অন্যের কারণে সহিলি হাসান লিজাতিহি, নিজের কারণে হাসান লিজাতিহি, কিন্তু অন্য একটা হাদিসের কারণে হাসান সহি লিগায়রিহি। তো এটা দুইটা একত্রিত হয়, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়াকাদালিকা ফি ইস্তিমাইল গরাবাতি ওয়া সিহহাতি, একইভাবে গরিব এবং সহি এই দুইটা একত্রিত হয়, এটাতে কোনো সমস্যা নাই। কামা আসলাফানা, যেমন আমরা পূর্বে অতিবাহিত হয়েছে, যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এটাতে কোনো সমস্যা নাই যে সিহহাত এবং গরাবাত এই দুইটা একত্রিত হওয়া। ইশকালু ইস্তিমাইল গরাবাতি ওয়াল হাসানি, ইশকালুল ইস্তিমা ইশকাল বাধা, ইশকাল হওয়া, ইস্তিমা আল গরাবাতি আল হাসানি, হাসান এবং গরিব এই দুটো একত্রিত হয়, এই ব্যাপারে ইশকাল হয়। ওয়া আম্মা ইস্তিমা আল গরাবাতি আল হাসানি, আর গরিব এবং হাসান একত্রিত হওয়ার ব্যাপারে ফায়াস্তাস কিলুনাহু, অর্থাৎ মুহাদ্দিসগণ কঠিন মনে করেছেন। বি আন্নাত তিরমিজি, কারণ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইতাবারা ফিল হাসানি, যে তিনি হাসানের ব্যাপারে একটা শর্ত গণ্য করেছেন তিনি হাসানের ব্যাপারে, সেটা হচ্ছে তাআদ্দুদাত তুরুকি, যে তুরুক অনেক হওয়া, অর্থাৎ বিভিন্ন সনদে বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হওয়া, এটা তিনি একটা শর্ত করেছেন। ফাকাইফা ইয়াকুনু গরিবান, তাহলে সেটা কিভাবে গরিব হয়? তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো শর্ত করেছেন যে তিনি হাসান হওয়ার জন্য শর্ত করেছেন যে অনেকগুলো তরিক থাকতে হবে, অনেকগুলো সনদ থাকতে হবে, তাহলে কিভাবে সেটা গরিব হয়? জবাবুল ইশকালি, ইশকালের জবাব, এই সন্দেহের এই সমস্যার জবাব। ওয়ায়ুজিবুনা বিআন্না ইতিবারা তাআদ্দুদিত তুরুকি ফিল হাসানি লাইসা আলাল ইতলাকি, যে আর মুহাদ্দিসগণ জবাব দিয়েছেন, ইউজিবুনা, এবং তারা জবাব দিয়েছেন, অর্থাৎ মুহাদ্দিসগণ এইভাবে জবাব দেন, যে জবাবে এইভাবে বলেন যে বিআন্না ইতিবারা তাআদ্দুদিত তুরুকি, যে হাসান হাদিসের ব্যাপারে বিভিন্ন ফিল হাসানি, অর্থাৎ হাসান হাদিসের ব্যাপারে বিভিন্ন সূত্রে বর্ণিত গ্রহণযোগ্য শর্তটি লাইসা আলাল ইতলাকি, এটা হচ্ছে সাধারণ হিসাবে গণ্য না। বিআন্না ইতিবারা তাআদ্দুদিত তুরুকি ফিল হাসানি, হাসানের ব্যাপারে যে তাআদ্দুদ তুরুক, অনেকগুলো তুরুক থাকা, লাইসা আলা ইতলাকি, এটা সাধারণভাবে এই শর্ত না, সাধারণভাবে এটা গণ্য না। বালফি কিসমিন মিনহু, বরং এর দ্বারা হাদিসের একটি প্রকার বোঝায়, বরং এর দ্বারা হাদিসের একটা প্রকার বোঝানো হয়েছে, হাসানুন গরিব দ্বারা হাদিসের একটা প্রকার বোঝানো হয়েছে। ও হাইসু হুকিমা বি ইজতিমাইল হাসানি ওয়াল গরাবাতি ফাল মুরাদু বিহি কসমুন আখর, যখনই এই দুটো একত্রিত হয়, যে হাসান এবং গরিব এই দুটা যখন হাদিসের এই দুটো শব্দ যখন একত্রিত হয়, তখন বোঝা যাবে যে এটা দ্বারা উদ্দেশ্য অন্য কিছু, অন্য কোনো প্রকার, এটা বোঝা যাবে যে তৃতীয় অন্য একটা প্রকার।
এটা কোনো কোনো মুহাদ্দিসরা এইভাবে করেছেন মুহাদ্দিসরা। ওয়া ক্বালা বা'দুহুম, আর মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন যে, কিছু সংখ্যক মুহাদ্দিস বলেছেন যে ইন্নাহু আশারা বিযালিকা ইলা ইখতিলাফি তুরুকি বিআন জাআ ফি বা'দি তুরুকি গরিবান, যে এইটা হচ্ছে ইশারা দিয়েছেন তিনি, যে এটা তিনি এই বিষয়ে ইশারা করেছেন যে বিযালিকা ইলা ইখতিলাফি তুরুকি, যে এই ব্যাপারে এটাতে তুরুকের মধ্যে ইখতিলাফ আছে, এটা সনদের যে বিভিন্ন সূত্র সেখানে ইখতিলাফ আছে। বিআন জাআ ফি বা'দি তুরুকি গরিবান, যে কিছু কিছু সূত্রে এটা হাসান সনদে আসছে, ওয়াফি বা'দিহা হাসানান, গরিব সনদে আসছে, ওয়াফি বা'দিহা হাসান, আর কোনো কোনো সনদে কোনো কোনো তুরুকে এটা হাসানভাবে আসছে। এটা এভাবে জবাব দিয়েছেন কোনো কোনো মুহাদ্দিস, কিছু সংখ্যক মুহাদ্দিস। ওয়াকিল আল ওয়াও বিমানা আও, আবার কেউ কোনো কোনো মুহাদ্দিস আবার কেউ বলেছেন এভাবে যে আল আও, এই আও শব্দটা আল ওয়াও, যে হাসানুন ওয়া গরিবুন, এই ওয়া এটা বিমানা ওয়াও, এটা আও অর্থে। বি আন্নাহু ইয়াশুক্কু ওয়া ইয়াতারাদ্দাদু ফি আন্নাহু গরিবুন আও হাসানুন, যে তিনি এই ব্যাপারে তিনি শাক করেছেন, সন্দেহ করেছেন, যে এটা ইয়াতারাদ্দাদু ফি আন্নাহু, যে এটা অনেক বেশি তুরুকে আসার কারণে তিনি সন্দেহ করেছেন যে আন্নাহু গরিবুন আও হাসানুন, যে এটা গরিব না হাসান। যে অত্র যে সনদটা সেটা হচ্ছে গরিব না হাসান। লি আদামি মা আরিফাতিহি জাজমান, লি আদামি মা আরিফাতিহি জাজমান, অর্থাৎ নিশ্চিত পরিচয় না থাকার ফলে, নিশ্চিত পরিচয় না থাকার কারণে। ওয়াকিলা, আবার কেউ বলেছেন যে আল মুরাদু বিল হাসানি, যে হাসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাহুনা লাইসা মা'নাহুল ইস্তিলাহিয়ু, যে পারিভাষিক যেভাবে হাসান শব্দটা আমরা শিখলাম, এই হাসান দ্বারা সেই হাসান উদ্দেশ্য নয়, এরকমও কেউ বলেছেন। বালিল লাগভি বিমা'না মা ইয়ামিলু ইলাইহি তবউ, বরং যার দিকে স্বাভাবিকভাবে মন ধাবিত হয়, এইরকম অর্থই এটা উদ্দেশ্য এখানে। বালিল লুগভি অর্থাৎ বরং শাব্দিক অর্থ উদ্দেশ্য এই হাসান শব্দ দ্বারা, এটা ইস্তিলাহ যে শব্দ পারিভাষিক শব্দের উদ্দেশ্য নয়, পারিভাষিক অর্থ উদ্দেশ্য নয়, বরং ইস্তিলার বিপরীতে এটা হচ্ছে লাগভি অর্থাৎ লুগভি, শাব্দিক অর্থ উদ্দেশ্য। বিমা'না মা ইয়ামিলু ইলাইহি তবউ, অর্থাৎ এই অর্থে যে যার দিকে স্বাভাবিকভাবে মন ধাবিত হয়, এরকম হাসান বিষয়। ওয়াহাদাল কওলু বাঈদুন জিদ্দান, আর এটা তবে এই অর্থটি অধিক দূরবর্তী ও অসামঞ্জস্য, এটা অসামঞ্জস্য একটা অর্থ, এইটা এইরকম, এটা অনেক দূরের কথা। তারপরে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আর ফাসলু সামিনু, অষ্টম অধ্যায়, অষ্টম পরিচ্ছেদ। ফিল ইহতিজাজি বিল হাদিসি সহিহি ওয়াল হাসানি ওয়াদ দাঈফি, সহিহ, হাসান এবং দাঈফ হাদিসের মধ্যে যদি ইহতিজাজ হয়, অর্থাৎ বিরোধ হয়, তাহলে ফিল ইহতিজাজি বিল হাদিসি ওয়া সহিহি ওয়াল হাসানি ওয়াদ দাঈফি, সহিহ হাদিস, হাসান হাদিস এবং জয়ীফ হাদিস, এটা বিধান প্রমাণ গ্রহণ করার ক্ষেত্রে এটা কি হবে, এই ব্যাপারে আলোচনা, অষ্টম পাঠ। এটার বিধানের ক্ষেত্রে এটা কি হবে এই ব্যাপারে, তো এটা আমরা আরেকটা পর্বে করি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা একটা পরবর্তী পর্বে করি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।